অন্তর্বর্তীকালীন সরকারের এটা ব্যর্থতা। মব যদি হয়ে থাকে আপনি এতদিন কি করলেন? জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। রক্ত দিতে আমরা সবার আগে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্নে আমাদের আর খুঁজে পাওয়া যায় না। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই মন্তব্য করেছেন তিনি। হাসনাত লিখেছেন, এই দেশে এখন পর্যন্ত একমাত্র দৃশ্যমান সংস্কার দেখা গেছে যা এই ছবিতে দেখতে পাচ্ছেন। রক্তদানের ক্ষেত্রে আমরাই এগিয়ে থাকব, কিন্তু ক্ষমতায় এলে আমাদের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। পুনরাবৃত্তি করুন। তার কথায় ফুটে ওঠে গত বছরের ৫ আগস্টের পর সরকার গঠনের দায়িত্ব নিতে দেশে আগত ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দর থেকে স্বাগত জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যার মধ্যে হাসনাত, সার্জিস আলম, নাহিদ ইসলাম ও অন্যান্যরা ছিল। এরপর আজ সেই সংস্কার কোথায়? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গতকাল অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তাদের দেখা যায়নি, অথচ সেই ছবিগুলো দেখিয়ে বলা হচ্ছে এদেশে একা সংস্কার এসেছে। চমকপ্রদ তথ্য হলো, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 25টি দল ও জোটের 48 জন নেতা অংশ নিয়েছেন এবং সনদে সই করেছেন 24টি দল ও জোট। কিন্তু এনসিপি সই করেনি, কারণ দল বলেছে আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় তারা তা মেনে নিতে প্রস্তুত নয়। সরকারের দিক থেকেও এনসিপির প্রতি রাজি করানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো এবং বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম বলেও উল্লেখিত হয়েছে। হাসনাতের পোস্টে স্পষ্টভাবে উঠে এসেছে তাদের হতাশা। অতীতে যেভাবে আন্দোলন সংগঠকদের মাধ্যমে জনমত গঠিত হয়েছিল, আজ সেই দলগুলো ক্ষমতার মঞ্চে অনুপস্থিত। তার ভাষ্য, ছবিগুলোই এখন একমাত্র প্রকৃত সংস্কার এবং প্রজ্ঞাপন যে শুধু রক্তদান নয়, ক্ষমতার মঞ্চেও অংশ নিতে হবে। এই ঘটনার সঙ্গে রাজনীতির চ্যালেঞ্জ ও দলীয় সিদ্ধান্তের ব্যাকগ্রাউন্ড মিলে যায়, বিশেষ করে সেই দলগুলি যারা আন্দোলনের নেতৃত্বর আর্জি করেছিল এবং এখন দেখছে নতুন রাজনৈতিক বাস্তবতায় তাদের ভূমিকা কোথায় হবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।